আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত ভিডিওতে অনলাইনে ক্লাসের ব্যাপারে আলোচনা করেছিলাম। সেখানে অনেকগুলো বিষয়ই বলেছিলাম বিস্তারিত। তারপরেও কিছু বিষয় বাকি ছিল। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে পেমেন্ট কিভাবে হবে, কত টাকা হবে। এই বিষয়ে অনেকেরই আগ্রহ ছিল, অনেকে আমাকে ফোন করে জানতে চেয়েছেন, মেসেজ করে জানতে চেয়েছেন। তো এই বিষয় সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়, খুঁটিনাটি বিষয়, এই বিষয়গুলো নিয়েই এই ভিডিও। এরপর আরেকটা ভিডিও থাকবে ইনশাল্লাহ এই ধরনেরই, আমি সেটা বলে দেবো কী বিষয়ে। তো আমরা ইনশাআল্লাহ 10 তারিখ থেকে ক্লাস শুরু করব, যেটা আমরা চিন্তা করেছি। তো এখানে আমরা যেভাবে ক্লাস নেব সেটা হচ্ছে মূলত এখানে মাস ভিত্তিক, অর্থাৎ আমরা একটা মাসের সিলেবাস নির্ধারণ করব এবং লেসন প্ল্যান নির্ধারণ করব এবং সেই অনুযায়ী আমরা ওই মাসের ক্লাস পরিচালনা করব এবং ওই মাসের পেমেন্ট আমরা ইনশাআল্লাহ নিব। তো এই মাস যখন শেষ হবে আবার পরবর্তী মাস শুরু হবে, সেই মাসটা কিন্তু আবার আমাদেরকে নতুনভাবে শুরু করতে হবে। অর্থাৎ আমাদের পরবর্তী মাসে আবার আমরা ফি দিয়ে তারপরে আমরা আবার পরবর্তী মাসের ক্লাস শুরু করব। অর্থাৎ এখানে প্রিপেইড সিস্টেমে, অর্থাৎ আমাদেরকে ফি প্রদান করে তারপরে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। তো আমি যেটা ফি নির্ধারণ করেছি অনেক চিন্তা করে, সেটা হচ্ছে বাংলা ভার্সনের জন্য। এখানে যেহেতু দুই ভার্সন আছে, দুই ভার্সন স্টুডেন্ট, একটা হচ্ছে বাংলা ভার্সন, তাদের জন্য ফি হচ্ছে 1020 টাকা, আর ইংলিশ ভার্সনের জন্য হচ্ছে 1530 টাকা। আমার মনে হয় এটা কারোর জন্য বার্ডেন হবে না। আমরা যদি এমনি কোচিং করি, সাধারণত বাংলা ভার্সনের জন্য 4000 টাকা, ইংলিশ ভার্সনের জন্য 5000 টাকা হয়। যদিও আমার কোচিংয়ে বেতনটা একটু কম, আমার কোচিং এমনি বেতন সেটা হচ্ছে 3000 টাকা বাংলা ভার্সনদের জন্য, আর ইংলিশ ভার্সনদের জন্য হচ্ছে 4000 টাকা। তো সেটাকে মূলত মোটামুটি প্রায় 1/3 করা হয়েছে। আর আমি চেষ্টা করব যে আমি কোচিংয়ে যেভাবে পড়াতাম বা যেভাবে স্টুডেন্টদের সাপোর্ট দিয়েছি ইনশাআল্লাহ সেই রকমই আমি চেষ্টা করব যতটুকু পারি অনলাইনে, সেটা ভিডিও ক্লাসের মাধ্যমে, আমাদের যে ফেসবুকে একটা গ্রুপ থাকবে সেই গ্রুপের মাধ্যমে, আর ফোনের মাধ্যমে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব এই ফিটা প্রদান করে ক্লাসে অ্যাটেন্ড করার। আর আসলে এখানে আর কেউ কোনো রিকোয়েস্ট ইনশাআল্লাহ করবেন না যে এই ফিটা কমানোর। আমাকে বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দিয়েছেন, তাদের পরামর্শ আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই এরকম পরামর্শ দিবেন বিভিন্ন বিষয়ে, আমার ভুল ত্রুটি হলেও সেগুলোও ধরিয়ে দিবেন। বা আপনারা যদি চান একটা বিষয়ে এইভাবে না হয়ে এইভাবে হলে ভালো হয়, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আপনাদের যে কোনো রকমের রিকমেন্ডেশন, যে কোনো রকমের উপদেশ আমি আন্তরিকতার সাথে ইনশাআল্লাহ গ্রহণ করব। আর ফেসবুক একটা গ্রুপ আমি অলরেডি তৈরি করেছি, ঠিক আছে? তো সেই গ্রুপটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে ফেসবুকের আমাদের একটা সিক্রেট গ্রুপ। এটা একটা ক্লোজ করা আছে, প্রাইভেট করা আছে, আমরা হয়তো দেখতে পাচ্ছি উপরে সাইডে যেটা প্রাইভেট করা আছে, ঠিক আছে? তো এখানে শুধু তারাই জয়েন করতে পারবে যারা পেমেন্ট যারা পে করবে ফি, তারাই শুধু জয়েন করতে পারবে। আর এখানে আমাদের বিভিন্ন ফাইল, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে সব কিছুই এখানে আমরা বিভিন্ন বিষয়ের আপডেট সব কিছুই আমরা এখানে পাবো। অর্থাৎ এই গ্রুপটার মাধ্যমেই আমাদের সব কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ। তো গ্রুপ সম্পর্কে আরও কিছু কথা বলে নেই। যে গ্রুপটার উদ্দেশ্য হচ্ছে যে সব গুরুত্বপূর্ণ বিষয়, আপডেট বা নোট, টিপস, বিভিন্ন বইয়ের গুরুত্বপূর্ণ স্ক্রিনশট, ভিডিও ইত্যাদি এগুলো এই গ্রুপে পোস্ট করা হবে। আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারবো যে এখানে মেনলি আমরা এখানে গ্রুপ ডিসকাশন করতে পারবো নিজেদের মধ্যে। আমরা বিভিন্ন বিষয়ে যদি আমাদের কোনো সমস্যা হয়, কোনো প্রশ্ন তৈরি হয়, সেগুলো আমরা এখানে প্রশ্ন করব। সেগুলো আমরা নিজেরাও যারা জানি তারাও চেষ্টা করব এগুলোকে শেয়ার করার। অর্থাৎ আমরা একটা ফ্যামিলির মতো থাকবো এখানে, এবং একজন আরেকজনকে হেল্প করবো ক্যারেক্টার চান্স পাওয়ার ব্যাপারে বা আমাদের বেসিকটাকে স্ট্রং করার ব্যাপারে। এখানে আমরা কেউ কাউকে হিংসা করব না, কেউ কাউকে এরকম ডিসগ্রেস করব না, বা সবাইকে মোটিভেট করব এবং বিভিন্নভাবে আমরা সবাইকে সাহায্য করার চেষ্টা করব। আমরা অনেকে হয়তো পরিচিত আছি, বড়রা যারা আছেন, যে ফেসবুকে কিন্তু আমাদের অনেক গ্রুপ আছে জব রিলেটেড, বিসিএস এর জন্য বা বিভিন্ন চাকরির জন্য, সেখানে কিন্তু আমরা সবাইকে সাহায্য করি। এই গ্রুপটাও ঠিক ওই রকম, এখানে আমরা যারা থাকবো সবাইকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আর ওই গ্রুপে ঢোকার আগে কিছু রুলস আমি লিখে দিয়েছি, সেগুলো অবশ্যই গুরুত্বের সাথে পড়তে হবে। আর এই গ্রুপটাতে আমরা কিভাবে জয়েন করব
একটা আমি গ্রুপের লিঙ্কটাই আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। আর আইডিয়াল ক্যারিয়ার একাডেমি লিখে আমরা যদি ফেসবুকে সার্চ দিই তাহলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। আমরা ফেসবুকে ঢুকে আমরা যদি সার্চ বক্সে আমরা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইডিয়াল ক্যারিয়ার একাডেমি, এখানে যদি আমরা এভাবে সার্চ দিই, ঠিক আছে। সাপোজ আমি আমার হোম পেজে যাচ্ছি, হোম পেজ থেকে আমরা যদি এখানে আইডিয়াল ক্যারিয়ার একাডেমি লিখে সার্চ দিই, তো এটা হচ্ছে সার্চ বক্স। তো এখানে যদি আমরা সার্চ দিই তাহলে কিন্তু আমরা সরাসরি গ্রুপে চলে আসবো, ঠিক আছে। তো এই গ্রুপের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্যাচের ছবি, বৈশাখ ক্যাটলজের। তো এখানে আমি আছি, যেখানে এটা আমি। তো এই হচ্ছে আমাদের গ্রুপের বিষয়। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে জয়েন করব কিভাবে আমরা, ঠিক আছে। এখানে জয়েন করার জন্য যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে আগামীকাল 6 মে থেকে আমাদের পেমেন্টের বিষয়টা শুরু হবে ইনশাল্লাহ। তো আপনারা যে নম্বর থেকে টাকা পাঠাবেন বিকাশে তা অবশ্যই উল্লেখ করবেন, ঠিক আছে। যখন আপনারা গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাবেন জয়েনের জন্য, তখনই আমার কাছে নোটিফিকেশন আসবে আপনাদের জয়েন করার জন্য। আর আমি যখন অ্যাপ্রুভ করব, অর্থাৎ আমি যখন আপনাদেরকে রিসিভ করব, তখনই আপনারা গ্রুপের মেম্বার হতে পারবেন। তখন আপনারা অবশ্যই আপনাদের যে নম্বর থেকে আপনারা পে করবেন, ফি পে করবেন, সেই নম্বরটা অবশ্যই উল্লেখ করবেন। যদি আমি দেখি যে ওই নম্বর থেকে আমার কাছে পেমেন্ট এসেছে, তখন আমি আপনাকে অ্যাপ্রুভ করব বা গ্রুপে প্রবেশ করতে অনুমতি দিব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গ্রুপে জয়েন করার বিষয়। আর আমি এখানে আমার বিকাশ নম্বর দিয়ে দিয়েছি, আমার পার্সোনাল বিকাশ নম্বর 0984366330। তো এটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নম্বর। আর হচ্ছে যেটা বললাম যে পরবর্তী মাসে, এই মাস যখন শেষ হবে ইনশাল্লাহ, আগামী মাসেও যখন আমরা আবার ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, তখন আবার 10 তারিখের মধ্যে আবার আমরা ফি প্রদান করে, ঠিক আছে, আবার আমরা নতুন ক্লাস শুরু করব, ঠিক আছে, 11 তারিখ থেকে। তো 10 তারিখের মধ্যে আমাদেরকে ফি প্রদান করতে হবে। যদি ফি প্রদান করা না হয় তাহলে আবার আমাদেরকে গ্রুপ থেকে রিমুভ করা হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা গ্রুপে থাকতে পারবো না, ঠিক আছে, যেহেতু এটা প্রিপেইড সিস্টেমে চলবে ইনশাল্লাহ। তো এই জন্য গ্রুপে থাকা যাবে না। গ্রুপে থাকতে হলে তাকে পে করে আবার ক্লাস শুরু করতে হবে ইনশাল্লাহ। তো গ্রুপে জয়েন করে সর্বপ্রথম আমরা যখনই গ্রুপে জয়েন করব, জয়েন করে আমরা ফর্মে যে একটা আমি ফর্ম দিয়ে রেখেছি, সেই ফর্মের উল্লেখিত তথ্যগুলো আমরা অবশ্যই দিব। আমার কোচিংয়ের একটা ফর্ম আছে, আমি এই কোচিংয়ের ফর্মের সব পয়েন্টগুলো দিইনি, যেগুলো হাইলাইট করা আছে, লাল মার্ক করা আছে, ঠিক আছে, সেই পয়েন্টগুলো শুধু দিয়েছি। তো এই বিষয়গুলো আমরা ফিল আপ করবো অবশ্যই, এই তথ্যগুলো অবশ্যই দিব এবং নির্ভুল তথ্য দেবো ইনশাল্লাহ। কারণ ক্যাটলজের বিষয়ে কোনো লুকোচুরি করা যাবে না, ঠিক আছে। তো এইটা আমি অলরেডি পোস্ট করে রেখেছি। নেম অফ দ্য স্টুডেন্টের নাম, ফাদার্স নেম, বাবার নাম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ওয়েটের বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যাতে আমি বুঝতে পারি। কারণ আমাদের মিনিমাম হাইট হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি, এর কম হলে কিন্তু আমরা ক্যাটলজে অ্যালাউ হব না। তবে এখন যাদের কম আছে হয়তোবা, যেহেতু এখন সময় আছে, হয়তোবা আশা করি তারা এটা হয়তোবা হয়ে যেতে পারে। তো মিনিমাম আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের মিনিমাম হাইট হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি। আর ওয়েটটা হচ্ছে হাইটের সাথে অ্যাডজাস্ট হতে হবে। এটা কম বেশি কতটুকু হবে এটা কোনো নির্দিষ্ট কোনো নেই, এটা হচ্ছে আমাদের হাইটের সাথে অ্যাডজাস্টেবল হতে হবে। আর এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, সবাই পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন বা প্রেজেন্ট অ্যাড্রেস। আর যদি সেম হয় তাহলে সেম লিখে দিবেন নিচেরটায়। এরপর নেম অফ দ্য স্কুল, যে স্কুলে সে পড়তেছে ক্লাস 6-এ। এরপর মিডিয়াম অফ এডুকেশন, সে বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সন, এটা এখানে আপনারা বাংলা বা ইংলিশ উল্লেখ করবেন। এখন ক্লাস রোল কত, যে স্কুলে সে পড়তেছে। আর পিএসসিতে তার টোটাল মার্কস কত, সে কত পেয়েছিল। এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। যে এই কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে যে নম্বরে আমি সব সময়, এই নম্বরটা আমি সেভ করে রাখবো সব স্টুডেন্টের নামে। এইটাতে আমি যে কোনো বিষয়ে যে কোনো সময় যোগাযোগ করব। এরপর এটা ছাড়াও তার ফাদার্স মোবাইল নাম্বার, মাদার্স মোবাইল নাম্বার, এগুলো উল্লেখ করব। আর বাবারটাই যদি তার সবসময়ের যোগাযোগের নাম্বার হয় তাহলে এখানে তার বাবার নম্বরটাই উল্লেখ করতে হবে, বা মায়েরটা হলে মায়ের নম্বর উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে ফাদার্স প্রফেশন এবং মাদার্স প্রফেশন। এরপর হচ্ছে যদি সে কোচিং করে থাকে, ঠিক আছে, যদি অনেকেই কোচিং করেছে বা কোচিংয়ে ভর্তি হয়েছিল 1 মাস 1.5 মাস 2 মাস কোচিং করেছে, তো সে কোন কোচিংয়ে কোচিং করেছে সেটা অবশ্যই এখানে আপনারা উল্লেখ করে দিবেন। আর একটা হচ্ছে যদি ডু ইউ হ্যাভ এনি ক্যাটলজ অ্যাডমিশন গাইড, কারো কাছে অ্যাডমিশনের গাইড আছে কিনা, সবাই কিন্তু এখনও কালেক্ট করতে পারে না, অনেকেই করেছে আবার। তো কোন গাইড এটা মেনশন করতে বলেছি, যে তার কাছে যদি থাকে, তার কাছে আইডিয়াল আছে নাকি সুশীল আছে নাকি প্রিজম,
এরকম বিভিন্ন গাইড আমরা ফলো করি। তো আমি আইডিয়াল গাইডের সাথে সংশ্লিষ্ট, তো আমি এই জন্য আইডিয়ালটাই ফলো করি, আমার স্টুডেন্টরাও আইডিয়ালটা ফলো করে। তারপর আপনাদের কাছে যার কাছে যে গাইড আছে সেটা একটু মেনশন করবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল বা নো এরকম উল্লেখ করে দিবেন। আর যদি কারো কাছে একটা গাইড থাকে, হয়তো দেখা গেছে তার কাছে শুধু বাংলা গাইডটা আছে এবছরে, বাকিগুলো যেমন আমাদের আইডিয়ালের শুধু বাংলার সাধারণ জ্ঞান বের হয়েছে, বাকিগুলো এখনও বের হয়নি। আশা করি খুব শীঘ্রই ইনশাআল্লাহ লকডাউনের এটা একটু শিথিল হলে আশা করি বের হবে ইনশাআল্লাহ। তো ওই গাইডের নামটা উল্লেখ করে কী কী গাইড আছে, যদি সবগুলো থাকে তাহলে ফুল সেট, প্রিজম ফুল সেট বা সুশীল ফুল সেট, এটা আমরা উল্লেখ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। বা আমাদের বছরের শুরুতে এবছর আমাদের কিছু ডাইজেস্ট বের হয়েছিল, সেটাও যদি কারো কাছে থাকে আমরা গাইডের জায়গায় এটাও আমরা উল্লেখ করে দেবো ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আমার মাথায় থাকলে আমার বুঝতে সুবিধা হবে কোন স্টুডেন্টের কাছে কী বই আছে। আরও বইয়ের বিষয়ে আমরা ওই গ্রুপে আমি ইনশাআল্লাহ পোস্ট দিব, কী কী বই আমাদের লাগবে, কী কী বই থাকতে হবে, ঠিক আছে। সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা ওই গ্রুপে আলোচনা করব। তো এই ছিল এখানকার বিষয়। এরপর আমরা আবার এখানে ফিরে আসি। তো যেটা এর পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের এটা, যে গ্রুপে জয়েন করে সর্বপ্রথম যে ফর্মটা উল্লেখ করতে হবে, যে পূরণ করতে হবে, ওই তথ্যগুলো আমাকে দিতে হবে যেটা আমি বললাম। এরপর হচ্ছে ক্লাস করতে কি কি ডিভাইস লাগবে, এটা অনেকের প্রশ্ন, অনেকে আমাকে ফোন করে জানতে চেয়েছেন যে কিভাবে ক্লাস করব। আসলে আপনি যে ডিভাইস দিয়ে যে ভিডিওটা দেখতেছেন ওই ডিভাইস দিয়ে আপনি ক্লাস করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে যদি কম্পিউটার, ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি ওইটা দিয়ে ক্লাস করতে পারবেন। তো ফেসবুকে আমরা লাইভ ক্লাসের মাধ্যমে বা জুম ক্লাউডের মাধ্যমে ইনশাল্লাহ ক্লাসটা নিব, আর সেটা কিভাবে হবে তার উপরে আমি একটা ভিডিও দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। সেটা সেখানে আমি দেখিয়ে দিব যে কীভাবে অনেকে আমরা জানি, আবার অনেকে জানি না। তো যারা জানি না তাদের জন্যই ওই ভিডিওটা হবে। তো ওই ভিডিওতে আমি আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তা আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে এখানে আমরা অনলাইনের এই বিষয়টা আসলে নতুন একটা বিষয়, আর দিন দিন এটা বাড়তেছে। আমরা দেখতেছি এই লকডাউনের কারণে বিসিএস এর কোচিং, স্পোকেন কোর্স, তারপরে এসএসসি এইচএসসির বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা, যেটা আগে কোচিংয়ে হতো, এইগুলো কিন্তু দিন দিন বাড়তেছে। এবং ফেসবুকে এবং বিভিন্ন স্কুল কোচিং কিন্তু এরকম অনলাইনে জুম ক্লাউডের মাধ্যমে বা ফেসবুকের লাইভ ক্লাসের মাধ্যমে তারা কিন্তু এই কোচিংগুলো পরিচালনা করতেছে। মানে প্রতিদিনই আমি দেখতেছি বিভিন্ন নোটিফিকেশন পাচ্ছি বা আমার সামনে আসতেছে ফেসবুকে, যে তারা অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছে, অনেক আগেই শুরু করে দিয়েছে। তো বিষয়টা যেহেতু নতুন, সবাই এর সাথে নতুন, এই জন্য এখানে কিন্তু আমাদের কিছু, আর যেহেতু এটা একটা যন্ত্রের কাজ, অর্থাৎ এখানে আমরা অনেক বিষয়ের উপর নির্ভরশীল, যেমন কম্পিউটার, ইলেকট্রিসিটি বা মোবাইল, অনেক বিষয়ের উপরে নির্ভরশীল। অনেক সময় অনেক টেকনিক্যাল প্রবলেম হয়, হঠাৎ করে কম্পিউটার হ্যাং হয়ে গেল, ঠিক আছে, নেট নাই, হঠাৎ করে দেখা গেল যে আজকে ক্লাস নিব, ওই সময় ওয়াইফাই নাই, ঠিক আছে, এরকম হয়, ঠিক আছে, বা ইলেকট্রিসিটি নাই। তো এই ধরনের প্রবলেমগুলো আসলে আমাদের খুবই সীমাবদ্ধতা, এটা এখানে কিছু করারও থাকে না। এই বিষয়গুলো আপনারাও খুব ওইভাবেই আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় যেটা সমস্যা হয় বা হতে পারে আমি যে দেখেছি, এই জন্য আমি বিষয়গুলো ক্লিয়ার করতেছি, যে অনেক সময় সিলেবাস শেষ হয় না। দেখলো আমি যে সিলেবাস এখানে উল্লেখ করেছি, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইংলিশে আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ট্যাগ কোশ্চেন্স, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো দেখা গেলো আমাদের ট্যাগ কোশ্চেন এই সপ্তাহে শেষ হলো না, বা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শেষ হলো না, এরকম হয়। কারণ অনেক সময় দেখা যায় একটা স্টুডেন্ট ভালো করে বুঝতে পারে না, কারণ আগে তো আমি একটা ভিডিও দিয়েই শেষ করে ফেলতাম, কিন্তু এখন আমাকে কি করতে হবে, যে আমার স্টুডেন্টগুলো বুঝতে পারলো কিনা এই বিষয়টা আমাকে এনশিওর হতে হবে। দেখা গেলো একটা স্টুডেন্ট একটা বিষয় বুঝতে পারে না, এই জন্য এই বিষয়টা আবার আমাকে রিপিট করতে হবে, ঠিক আছে। এই জন্য দেখা যায় একটা বিষয় একটু সময়, অনেক সময় বেশি লাগে, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে আমরা হয়তো এই কারণে অনেক সময় সিলেবাস শেষ হতে সময় বেশি লাগতে পারে, ঠিক আছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং এই বিষয়টাকে ওইভাবেই দেখতে হবে, ঠিক আছে। যেহেতু এটা আসলে ইচ্ছাকৃত না, এটা অনিচ্ছাকৃত হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় বিভিন্ন প্রবলেমের কারণে একটা বিষয় বুঝাতে অনেক সময় সময়ও বেশি লাগে, ঠিক আছে। সময় বেশি লাগলেও তো কিছু করার থাকে না আমাদের, ঠিক আছে। তো এইভাবে অনেক সময় একটু দেরি হয়ে যায়, আবার অনেক সময় বেশিও পড়ানো যায়, ঠিক আছে। তখন দেখা যাবে আমরা যদি বেশি করতে পারি তাহলে আমরা দেখা যাবে যে এই সপ্তাহের সিলেবাস শেষ, তো আমরা আগে পরবর্তী সপ্তাহের সিলেবাসও দেখা যায় কিছু অংশ শেষ করতে পারি, যদি আমরা দ্রুত শেষ করতে পারি। তো আমাদের এগুলো হচ্ছে আমাদের টার্গেট, তো এগুলো আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে অনেক বিষয় আমাদের পড়া আছে, তো এই জন্য এই বিষয়গুলো আমরা, আর যেমন যে নীলনদ পিরামিডের দেশ, আসলে কিছু বিষয় আছে সেগুলো কিন্তু আসলে আমাদের নিজেদেরকে পড়তে হবে। একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যে ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য একটা স্টুডেন্টের কন্ট্রিবিউশন হচ্ছে 80%,
ঠিক আছে, একটা স্টুডেন্টের কন্ট্রিবিউশন অবদান হচ্ছে 80%, আর টিচার, তার প্যারেন্টস, গাইড, এইগুলোর কন্ট্রিবিউশন হচ্ছে 20%। অর্থাৎ একটা স্টুডেন্টই নিজেই নিজেকে ক্যালকুলেটে নিয়ে যেতে পারে, আবার সে চাইলেই চান্স নাও পেতে পারে। অর্থাৎ এটা আসলে অনেকটাই তার উপর ডিপেন্ড করে, সে কিভাবে পড়তেছে, কতটুকু পড়তেছে, কতটুকু চেষ্টা করতেছে। ঠিক আছে, এই বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জন্য নীলনদ পিরামিডের দেশ বা প্রথম থেকে যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু নিজের থেকে পড়তে হবে। আমি কিছু কিছু বিষয়ে নোট দিব, আমি গাইডলাইন দিব যে কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, কিভাবে কোশ্চেন হয়। ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয়ে আমি গাইডলাইন দেবো। অনেক বিষয় এই জন্য আমাদেরকে নিজে থেকে পড়তে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা তো আমি মুখস্থ করাই দেবো না। ইডিয়ম ফ্রেজ, এটা তো আমি মুখস্থ করাই দেবো না। আমি বলবো যে এটা ইম্পর্টেন্ট, এটা পড়ো, এই বই থেকে পড়ো, এই অংশ পড়ো, বা আমি নোট দিলাম এটা পড়তে হবে, তো শেষ করতে হবে স্টুডেন্টকে। ঠিক আছে, তো এইগুলা স্টুডেন্টদের উপর ডিপেন্ড করে, সে ইচ্ছাগুলো পড়তেও পারে, নাও পারে। ঠিক আছে, পড়লে পারবে, না পড়লে পারবে না। তো এই জন্য এগুলা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আসলে শেয়ার না করলেই না। এরপর হচ্ছে যে আমি আসলে কতদিন ক্লাসটা এটা কন্টিনিউ করবো, এটা অনেকের প্রশ্ন। অনেকে চাচ্ছে যে তারা শেষ পর্যন্ত এটা করবে। হ্যাঁ, আমারও ইচ্ছা যে আমি কেউ যদি করতে চায়, এবং আমি যদি দেখি যে 10 থেকে 15 জন স্টুডেন্টও এটা কন্টিনিউ করে, কমপক্ষে 10 থেকে 15 জন স্টুডেন্ট থাকে, তাহলে আমি চেষ্টা করবো এটাকে বছরের শেষ পর্যন্ত কন্টিনিউ করার, ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আমার টার্গেটও থাকবে এখান থেকে যাতে একটা বিরাট একটা সংখ্যক স্টুডেন্ট চান্স পায়। ঠিক আছে, আর যদি আমি দেখি যে এর চেয়ে কম হয়ে যাচ্ছে স্টুডেন্ট, কিন্তু ওইখানে আমি কিছুদিন কোচিং করে পরীক্ষা নিয়ে দেখলাম যে ওখানে খুব ভালো স্টুডেন্ট আছে, ঠিক আছে, চান্স পাওয়ার মতো স্টুডেন্ট আছে, তাদেরকে একটু গাইড করলেই তারা চান্স পাবে অবশ্যই। তো তাহলে আমি বিষয়টা হয়তো বিবেচনা করবো যে আমার সুযোগ সুবিধা মতো। কিন্তু এটা হচ্ছে একটা শর্ত, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, আমি আশা করি আমি রেসপন্স প্রথম দিনেই অনেক পেয়েছি, আলহামদুলিল্লাহ 20-25 জনের মতো রেসপন্স পেয়েছি অলরেডি। তো আশা করি স্টুডেন্ট হবে, আশা করি। আর আপনারাও যদি সাপোর্ট করেন, আপনারা যদি সাহায্য করেন, ইনশাল্লাহ সংখ্যাটা আরও বাড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সংখ্যাটা বাড়লেও আমিও এইদিকে বেশি মনোযোগী হব, আমিও এটাকে আরও সিরিয়াসলি নিব। ঠিক আছে, তখন হয়তো আমি অফলাইনের কোচিংই বাদ দিয়ে দিব। ঠিক আছে, এরকম হতে পারে। ঠিক আছে, তো সবই হতে পারে। আপনারা ওই জন্য সাহায্য করবেন, হেল্প করবেন। তো এরপর পরবর্তী ভিডিও, আমি এই ভিডিওর মোটামুটি সব বিষয়ে প্রায় কথা বললাম। এর পরবর্তী ভিডিওটা আমরা জুম ক্লাউড এবং ফেসবুকে আমরা কীভাবে লাইভ ক্লাস করব, বা কিভাবে এটা ইউজ করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, এই বিষয়গুলো যারা জানি না তাদের জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করব। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু এই বিষয়গুলোর সাথে আমরা অনেকেই নতুন, আমরা দেখো প্রথম 10 তারিখে সরাসরি ক্লাস শুরু করলাম, অনেকে বুঝতেই পারলো না কীভাবে জয়েন করতে হবে, সে ক্লাসই করতে পারলো না। ঠিক আছে, যদিও ক্লাস না করতে পারলে আমি চেষ্টা করবো সেই ভিডিওটা রেকর্ড করে পরবর্তীতে ফেসবুক গ্রুপে সেটাকে আপলোড করে দেওয়ার। তারপরেও আমরা তার 10 তারিখের পূর্বে ইনশাআল্লাহ 2 থেকে 3টি ছোট ছোট ডেমো ক্লাস নিব, সেখানে আমি দেখাবো কীভাবে ক্লাস নিতে হয় বা কীভাবে আমরা পার্টিসিপেট করব। ঠিক আছে, এই বিষয়ে আমি ইনশাআল্লাহ 2 থেকে 3টি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আমাদের তাহলে কালকে থেকে আপনারা যারা গার্ডিয়ান আছেন যত তাড়াতাড়ি আপনারা পে করবেন, আপনারা গ্রুপে অ্যাড হবেন ইনশাআল্লাহ। আর যদি অ্যাড হতে কোনো সমস্যা হয় অবশ্যই সরাসরি আমাকে ফোন দিবেন। ঠিক আছে, তো কারণ টেকনিক্যাল প্রবলেম হতেই পারে, হয়তো আমি নোটিফিকেশনটা পেলাম না বা বুঝতে পারলাম না। ঠিক আছে, এরকম হতেই পারে। ঠিক আছে, এই জন্য এই সমস্যাগুলো আমরা নিজেরাই ইনশাআল্লাহ নিজেদের মধ্যে সলভ করবো ইনশাআল্লাহ। আপনারাও আমাকে সাহায্য করবেন, আমিও আপনাদেরকে ইনশাআল্লাহ সাহায্য করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, মনে হয় সব পয়েন্টই বলা হয়ে গেছে যে বিষয়গুলো বলতে চেয়েছিলাম। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সেহরির মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কালকে আবার আরেকটা ভিডিও ইনশাআল্লাহ রাতের মধ্যে বা সেহরির মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব, যেখানে আমি ক্লাউড এবং ফেসবুক নিয়ে আলোচনা করব কীভাবে আমরা ক্লাস করব। আর তারপর দিন হয়তো আমরা শুক্র শনিও হতে পারে যে আমরা ডেমো ক্লাস করব ইনশাআল্লাহ। সেখানে তারাই অবশ্য অংশগ্রহণ করবে যারা আমরা গ্রুপে জয়েন করব। ঠিক আছে, যারা গ্রুপে জয়েন করবো তাদেরকে নিয়ে সেই ডেমো ক্লাসগুলো বা জুম ক্লাউড দিয়ে বা ফেসবুক লাইভে এসে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। অর্থাৎ যারা আমার স্টুডেন্ট হবে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। তো এই ভিডিও এই পর্যন্তই। কোনো ভুল ত্রুটি থাকলে বা কোনো পয়েন্ট মিস হয়ে গেলে আপনারা অবশ্যই আমাকে নক করবেন, আমাকে জানিয়ে দেবেন। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।